আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টুডেস রেসিপিতে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সসেস ক্রাস্ট টুইস্ট পিৎজা। এটা বানানো যেমন সহজ, খেতেও ভীষণ মজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। নর্মাল শেপের পিৎজা তো আমরা সবসময়ই খেয়ে থাকি, তো সসেস ক্রাস্ট টুইস্ট পিৎজা দেখতে ভীষণ লোভনীয়। আর ছোট বাচ্চারা তো এরকম শেপের পিৎজা দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবে। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি একটা বাটিতে কুসুম গরম পানি নিয়েছি 1 কাপের মতো। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা গুলে নিচ্ছি। পানিটা হালকা কুসুম গরম হতে হবে। 1 কাপ পরিমাণ পানিতে আমি 1 চা চামচ চিনি দিলাম আর 2 চা চামচ ইস্ট দিব। আমি স্বপ্নের ইস্ট ইউজ করছি, যে কোনো ধরনের ইস্টই আপনারা ইউজ করতে পারেন। তো ইস্টটা আমি গুলে নিচ্ছি। খুব ভালোভাবে ইস্টটা পানির সাথে গুলে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে ইস্টটা গুলে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর দেখুন ইস্টটা একটু ফুলে উঠেছে। এখন অন্যদিকে আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। আমি একটি 12 ইঞ্চি সসেস কাস্ট টুইস্ট পিৎজা বানাবো। 12 ইঞ্চির জন্য 1.5 কাপ ময়দা দিলেই চলে আর 1.5 চামচ ইস্ট। যেহেতু আমি টুইস্ট পিৎজা বানাবো তাই এখানে 2 কাপ ময়দা আর ইস্ট নিয়েছিলাম 2 চামচ। তো সামান্য লবণ দিয়ে ময়দাটা একটু মেখে নিলাম। এখন আস্তে আস্তে ইস্টগুলা পানিটা ঢেলে দিচ্ছি। খুব ধীরে ধীরে এই কাজটি করতে হবে। খুব সময় নিয়ে আস্তে আস্তে ময়দার সাথে পানি মিশিয়ে নিচ্ছি। খুবই সফট একটা ডো তৈরি হবে। পিৎজা যেহেতু একটা বিদেশি খাবার, তাই আমাদের দেশে আগে এটার প্রচলন খুবই কম ছিল। আমরা মাঝে মধ্যে রেস্টুরেন্টে গিয়ে এটা খেতে পারতাম, কিন্তু এখন স্মার্ট ওভেন ইউজ করে আমরা যে কোনো ধরনের পিৎজাই বানাতে পারি। যে কোনো ক্রাস্ট ইউজ করে আমরা পিৎজা বাসায় বানাতে পারি, যেটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেয়। আর আমি স্যামসাং স্মার্ট ওভেনে ইউজ করে পিৎজা, গ্রিল চিকেন, তারপর কেক সব কিছুই বাসায় বানাই, বাইরে থেকে আর কিনে খাই না। তো দেখুন আমার ডো বানানো হয়ে গেছে। এখন হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে ডোয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি। তারপর এটা রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে 40 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। যখন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর ডোটা ফুলে উঠবে, তখনই বুঝতে পারবো এটা রেডি হয়ে গেছে পিৎজা বানানোর জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 40 মিনিটের জন্য। আমি ছিদ্রটা একটি লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো অন্যদিকে আমি কিছু টপিং বানিয়ে নিচ্ছি। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংসের কিছু টুকরা আদা রসুনের পেস্ট লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন একটু ময়দা দিয়ে দিচ্ছি। তারপর ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে এটা আমি তেলে ভেজে নিব, একটু ফ্রাই করে নিব আর কি, চিকেন ফ্রাইয়ের মতো করে, যেটা আমি টপিং হিসেবে ইউজ করব। মাংসগুলো যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম আর মুরগির বুকের মাংস হতে খুব বেশি সময় লাগবে না। এপিট ওপিট করে আমি 10 মিনিটের মতো ভেজে নিচ্ছি, চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে। তো টপিং আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন। তবে আজকে যেহেতু সসেস ক্রাস্ট পিৎজা বানাবো তাই সসেসটা রাখতেই হবে, সাথে চিকেনটা অ্যাড করে দিলাম। তো হয়ে গেল আমার চিকেন ফ্রাই। এখন এই তেলেই আমি আর একটু সামান্য তেল বাড়িয়ে নিলাম। এখন আমি 7-8 টুকরা সসেস ভেজে নিচ্ছি। সবগুলো সসেস এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো ভাজলেই চলবে, চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে। তো দেখুন সসেসগুলো ফুলে উঠেছে আর একটু ব্রাউন কালার হয়েছে। তো আমার সসেস সবগুলো হয়ে গেছে। এখন একটি বাটিতে উঠিয়ে ফেলবো। এখন এক একটা সসেসকে 3 টুকরা করে নিব একটা ছুরি দিয়ে। দেখুন আমি ঠিক এইভাবে সমান সমান 3 টুকরো করে নিচ্ছি। এখান থেকে 2টা সসেস রেখে দিব, টপিং হিসেবে ইউজ করব। আর বাকি সবগুলো এরকম 3 টুকরো করে নিলাম, যেগুলো দিয়ে টুইস্ট বানাবো। তো এই 2 টুকরাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে। তো দেখুন ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম। এগুলো চিকেনের সাথে টপিং হিসেবে ব্যবহার করব। এখন আমি এইদিকে আরও নিয়েছি একটি চিকেন, টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম
আমি এখানে গ্রিন ক্যাপসিকাম ইউজ করছি সসেস, যেটা টুইস্ট বানাতে কাজে লাগবে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজের কুচি নিয়েছি। আর নিয়েছি অরিগ্যানো। আমি এখানে পিৎজা সস ইউজ করছি না, বাসায় থাকা টমেটো কেচাপ ইউজ করব। এটা দিয়েও পিৎজা খেতে দারুণ লাগে। আর নিয়েছি মোজারেলা চিজ। তো এদিকে আমার 40 মিনিট হয়ে গেছে। দেখুন ডোটা খুব ভালো ফুলে উঠেছে, কতটা সফট হয়ে গেছে। এখন এখানে ময়দার গুঁড়া দিব, উপরের দিকে ময়দার গুঁড়া ছিটিয়ে দিব। আর আস্তে আস্তে ডোটা হাত দিয়ে উঠিয়ে নিব। যেহেতু ডোটা অনেক সফট, তাই একটু ময়দার গুঁড়া ছিটিয়ে ছিটিয়ে হাত দিয়ে এইভাবে উঠাতে হবে। উল্টিয়ে দিব, অপর পাশেও ময়দার গুঁড়া লাগিয়ে দিব। দেখুন উপর দিকেও ময়দার গুঁড়া লাগিয়ে দিচ্ছি। এখন ডোটাকে একটা বেলন দিয়ে আস্তে আস্তে বেলে নিব, আর একটু বড় করে নিব। দেখুন ধীরে ধীরে বেলে নিচ্ছি, একটু গোল শেপ করে নিচ্ছি। খুব সুন্দর করে বেলে নিতে হবে যাতে সব দিকে গোল হয়। তারপর বেলা শেষ হয়ে গেলে এখন এটাকে তুলে একটা পিৎজা প্যানে বসিয়ে দিব। পিৎজা প্যানে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে ময়দা ছিটিয়ে নেবেন যাতে নিচে লেগে না যায়। তারপর এর উপর ডোটাকে বসিয়ে দিয়ে হাত দিয়ে সেট করে নিচ্ছি। ঠিক এইভাবে চেপে চেপে হাত দিয়ে সেট করে নেবেন যাতে সব দিকে সমান থাকে। আর সাইড দিয়ে একটু বাড়তি রাখতে হবে, যেখানে আমি সসেসগুলো দিয়ে টুইস্ট বানিয়ে নেব। একটু একটু করে ময়দা ছিটাবেন আর হাত দিয়ে চেপে নেবেন। পিৎজার ডো যেহেতু অনেক সফট হয়, তাই লেগে লেগে যায়। একটু ময়দা ছিটিয়ে নিলে সুন্দর হয় জিনিসটা। তো ঠিক এইভাবে একটু বাড়তি রাখতে হবে। তারপর একটি কাঁটা চামচ দিয়ে এরকম গর্ত করে নিব, ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। আসলে এই প্রসেসগুলো ফলো করলেই পিৎজা বানানো খুবই সহজ। আমরা যারা পারি না তারাও খুবই ভয় পাই যে পিৎজা কিভাবে বানাবো। তো আমার রেসিপিটি সবাই ফলো করবেন, খুব সহজেই বাড়িতে পিৎজা বানাতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আপনারা পিৎজা সসও ইউজ করতে পারেন, আমি টমেটো কেচাপ দিয়ে আজকে বানাচ্ছি। এটা দিয়েও পিৎজা খুব দারুণ হয়। সব সময় পিৎজা সস নাও থাকতে পারে, টমেটো কেচাপ দিয়েও বানিয়ে দেখবেন, ভালো হবে। এখন সস খুব ভালোভাবে দেওয়ার পরে আমি টুইস্টগুলো বানিয়ে নিব। আমি এখন যে 3 পিস করে সসেস কেটে রেখেছিলাম সেগুলো একটা একটা করে ঠিক এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে নিব। দেখুন আমি কিভাবে বসিয়ে নিচ্ছি। পিৎজাতে এইভাবে টুইস্ট বানানোর এই প্রসেসটা খুবই সহজ, কিন্তু সাধারণ পিৎজাকে করে তুলবে অসাধারণ, আর দেখতেও খুব লোভনীয় হবে। এখন ঠিক এইভাবে যে বাড়তি আমি ডোটা রেখেছিলাম সেগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিব। সসেসগুলোকে ঢেকে দিচ্ছি। আগে সম্পূর্ণ জায়গা ঢেকে নিব, তারপর হাত দিয়ে চেপে চেপে ফাঁকা অংশগুলো বন্ধ করে দিব। দেখুন ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে ফাঁকা অংশগুলো বন্ধ করে নিচ্ছি। আর আমি সামান্য সামান্য ময়দা ইউজ করছি, যেহেতু অনেক সফট ডোটা, তাই একটু একটু ময়দা দিয়ে দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন গোল করে কি সুন্দর করে ক্রাস্ট তৈরি হয়ে গেল। এখন উপর দিয়ে সামান্য করে ময়দা লাগিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চেপে খোলা জায়গাগুলো বন্ধ করে দিচ্ছি, না হলে এটা ফুলে ফাঁকা হয়ে যেতে পারে। এখন একটা ছুরি দিয়ে যেখানে ফাঁকা অংশ ছিল দুইটা সসেসের মাঝখানে, সেখানে কেটে কেটে দিব। দেখুন ঠিক এইভাবে ফলো করবেন। এখানে কেটে এইভাবে একটা প্যাচ দিয়ে নেবেন। সসেসটা কেটে হাত দিয়ে ধরে এরকম একটু ঘুরিয়ে নেবেন, তাহলেই হয়ে গেল ক্রাস্ট টুইস্ট। ঠিক এইভাবে আমি সবগুলো সসেস কেটে নিচ্ছি ফাঁকা জায়গাগুলোতে, আর ঘুরিয়ে ঘুরিয়ে টুইস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সহজ, কিন্তু দেখতে অনেকটাই লোভনীয়। তো সবগুলোর বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি টমেটো সসের উপরে দিয়ে দিব চিজ। আমি এখানে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। একদম ভরে ভরে চিজ দিবেন, তাহলে খেতে অনেক মজা লাগবে। এরপর দিব টমেটো। আমি লম্বা লম্বা করে পাতলা করে টমেটো কেটে নিয়েছি। খুব সুন্দর করে ফ্লাওয়ারের মতো লাগছে দেখতে।
এরপর মাঝে মাঝে দিয়ে দিব ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম রেড টমেটোর মাঝে, দেখতে দারুণ লাগছে। এখন দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। পিৎজাতে ক্যাপসিকাম, চিজ, পেঁয়াজ কুচি এগুলো হচ্ছে দারুণ একটা স্বাদ অ্যাড করে, আর এগুলোই হচ্ছে মেন উপকরণ পিৎজা বানানোর। এগুলো দিতেই হবে, আপনারা টপিং যেটাই দেন না কেন। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর সসেসগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব অরিগ্যানো। অরিগ্যানো হচ্ছে পিৎজার একটি মশলা, এটি দারুণ একটা ফ্লেভার ইউজ করে। অরিগ্যানো যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায়। এখন চিজগুলোকে এরকম করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পিৎজা। এখন এটাকে আমি ওভেনে দিব। কনভেকশন দিলাম, সিলেক্ট করলাম 180 ডিগ্রিতে, তারপর স্টার্ট দিব প্রিহিটের জন্য। এটা আমার স্যামসাং স্মার্ট ওভেন। এটাতে আমি যেমন মাইক্রো ওভেনের কাজও হয় তেমনই ইলেকট্রিক ওভেনের কাজও হয়, দুটো কম্বাইন। তো একটা ট্রে দিয়ে পিৎজাটা বসিয়ে দিলাম। প্রিহিট হয়েছে আর 9 মিনিট 50 সেকেন্ড হয়ে আছে অটো। এখন আমি আরও 5 মিনিট বাড়িয়ে 14 মিনিট করে দিচ্ছি। তারপর স্টার্ট বাটন অন করে দিলাম। অপেক্ষা করছি শেষ হওয়ার আগ পর্যন্ত। তো পিৎজা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর দারুণ ফ্লেভার বের হয়েছে। তো আপনারা যারা পিৎজা লাভার তারা পিৎজা বানানোর জন্য আমার রেসিপিটি ফলো করতে পারেন। খুবই সহজ, একদম রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন পিৎজা। আর নর্মাল পিৎজাকে একটু অসাধারণ করতে এইভাবে সসেস ক্রাস্ট টুইস্ট পিৎজা বানিয়ে নিন। ফ্যামিলির সবাই খুব বেশি চমকে যাবে আর সবাই খুব বেশি পছন্দ করবে। আর বাড়িতে যদি ছোট সদস্য থাকে তার জন্য এটি হবে অনেক বেশি লোভনীয় একটি খাবার। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।